আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে সিলেটিরাজ ইউটিউব চ্যানেলটি দেখা সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার কাছে দেখতে পারো আমি লিগ জামিয়া মসজিদের উদ্যোগে তাফসিরুল কুরআন মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। তো আপনারা আমি তাফসিরের কিছু অংশ দেখাইমু। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মন করে আমার রহমতের নবীর ঘুম ভাঙিস না, খবরদার আমার মায়ের নবীর ঘুম ভাঙিস না। এর জন্য যদি 80 হকবাতুরি জাহান্নামে জ্বলতে হয়, নবীর একটু আরামের জন্য আমি আলী জ্বলতে রাজি। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে চলে আসলো। নবীজি চোখের পানিটা মুইসা আসমানের দিকে হাত বাড়ায় দিচ্ছেন আর বলতেছেন, আসমানের মালিক আমার আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, কাজা করছে তোমার বন্ধুর মায়া, তোমার বন্ধুর একটু শান্তির খাতিরে। আল্লাহ আমার আলী তো নিজের অপরাধে নামাজ কাজা করে নাই, আল্লাহ আমার আলী তো নিজের কারণে নামাজ কাজা করে নাই। ও মালিক, হাত দুইটা উঠায় দিলাম। সূর্যের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, আসমানের মালিক আল্লাহ, তোমার হুকুমে সূর্য উঠে, তোমার হুকুমে সূর্য ডুবে। আল্লাহ আমার হাত থাকতে থাকতে সূর্য আবার আকাশে উঠায় দাও। আমি নবীর হাত আকাশ উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, যেন আমার আলী ওয়াক্তমতো আসরে নামাজ আদায় করে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना की तो बाग़े अरबी है, तजदार मदीना की तो बाग़े अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादत, तशकीक कमर मेरे तो अंगुल की इशारात, तशकीक कमर मेरे तो अंगुल की इशारात। একটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আমাদের আওয়াজ উঁচু হওয়া দরকার আছে না নাই? আল্লাহু আকবারের আওয়াজ যত উঁচু হবে, দুশমনদের জয় শ্রীরাম তত নিচে নামবে। আরো জোরে। একজন বীরাঙ্গনা মুস্কানের আল্লাহু আকবারের আওয়াজে হায়নাগুলির জয় শ্রীরাম মাটির নিচে ধরে গেছে। একজন মুস্কানের আওয়াজ। এক যুবক মনে রাখো, ঘরে ঘরে আমাদের মুস্কান আছে নাই? এক আওয়াজে যদি দুশমনের কলিজা কেঁপে উঠে, ঘরে ঘরে মুস্কান তৈরি করো, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ তৈরি করো, ঘরে ঘরে তারিক বিন জিয়াদ তৈরি করো, ঘরে ঘরে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়ে যাও, ঘরে ঘরে
ফিরে আসবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ, বিশ্ব মুসলিম জেগেছে আজ। আরো জোরে ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় তাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ, বিশ্ব মুসলিম জেগেছে আজ, ঠিক কিনা? চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে হাত উঁচু করে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে সোনার বাংলা ছাড়তে হবে। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলাম না মানিলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলাম না মানিলে দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন, দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে স্লোগান, আল্লাহর বিরুদ্ধে যারা দিয়েছে স্লোগান, ইসলাম ভাঙ্গে জন্ম দিল মুস্কান। চলো চলো সামনে চলো, জোর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, যুবকেরা জেগেছে আজ, বিশ্ব মুসলিম জেগেছে আজ। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝেছেন? হ্যাঁ, ইমানে তেজ আসেনি না নাই? বাঘের জাত মুসলমান, সিংহের জাত, শিয়ালের জাত না। কয়েকটা শিয়াল বের দিছিল একটা নারীকে, দেখাই দিয়েছে যে তোরা ছাগলের বাচ্চা, আমি বাঘের বাচ্চা। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? তাম পৃথিবীতে আজকে তার সুনাম, বেঈমানরা পর্যন্ত প্রশংসায় পঞ্চমুখ, তাম দুনিয়া আজকে তার সাথে আছে। এই ইজ্জত দিছে কেনা? আর একটু জোরে কে? আল্লাহ। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পর্যন্ত তার সাথে। আর আমাদের এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে, মুস্কানের যদি একটা পশমের ক্ষতি হয় ভারতের জমিনে, পরের দিন এরদোগান ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলাম, ইসলাম
নবীকে আল্লাহ হাত আসমানের দিকে উঠাইলাম। এই হাত উঠানো থাকতে থাকতে তুমি শুভ ডুবন্ত সূর্য আবার আকাশে উঠা দাও। আমার নবী রহমতের নবী রদ্দে শামস নামক কিতাবের ভিতরে সাহেবে রদ্দে শামস তিনি লিখেন, মায়ার নবী দয়ার নবী যেই মাত্রই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাত উপরে থাকতে থাকতে ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠা দিছি। আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে নবীজির হাতের দাম আসেনি না নাই? আর একটু জোরে আসেনি না নাই? অথচ দিনের নবী যুবকের জন্য 3 বার হাত উঠাইছেন, 3 বার। যেই যুবকের কবরের ভিতরে আযাব হইতেছে, যেই যুবক কবরের ভিতরে আগুনে পোড়া খাইতেছে, সাপের কামড় খায় আর মা মা করে কান্দে, ওই যুবকের জন্য আমার নবী 1 বার নয়, 2 বার নয়, 3 বার নবী হাত উঠাইছেন। এরপরও তার আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চাইলেন, মালিক ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কয়, বন্ধু ঘটনা অন্য জায়গায়, গন্ডগোল অন্য জায়গায়। বন্ধু তোমার হাতের কোনো সমস্যা না, ও বন্ধু তোমার কোনো সমস্যা না, সমস্যা হলো ভিন্ন জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। এই মারে এই যুবক ভীষণ কষ্ট দিছে, মায়ের পিটো করছে। যুবকের মারে যুবক বহুবার মারছে, কলিজার ভিতরে বার কষ্ট। মরণের সময়টা তো মা তার ছেলের মাপ দেয় নাই। এত কষ্ট মার কলিজা, এত কষ্ট বন্ধু, যেখানে আমি আল্লাহ আমার হকের পরপরই বাপ মার হকের ঘোষণা দিয়েছি, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার হকের পরপরই বাপ মার হকের নির্দেশ আমি আল্লাহ দিয়েছি বন্ধু। শুধু এক জায়গায় নয়, ভিন্ন জায়গায়। পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয়, বন্ধু ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষ তোমারে জিজ্ঞেস করে সম্পদ কোন কাজে ব্যয় করবে, টাকা পয়সা কোন কোন জায়গায় খরচ করবে। বন্ধু তোমার সাহাবীরা, তোমার উম্মতেরা তোমারে এই কথা জিজ্ঞাসা, আমি আল্লাহ বলে দেই কোন জায়গায় টাকা পয়সা খরচ করবে। 5টা জায়গায় টাকা পয়সা খরচ করবে। এর ভিতরে আল্লাহ বলে ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি আল্লাহ বলতেছি বন্ধু, তার জায়গার ভিতরে সর্বপ্রথম সম্পদ ব্যয় হবে, টাকা পয়সা ব্যয় করবে যার মা আছে, বাবা আছে। ওই বাপ মার জন্য সবার আগে টাকা খরচ করা লাগবে। আমার আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা। আমার ঔষধ আগে নয়, মার ঔষধটা আগে। স্ত্রীর ঔষধটা আগে নয়, মার ওষুধটা আগে। সন্তানের ঔষধ আগে নয়, বাবার ওষুধটা আগে। এ যুবক, কেন তুমি বাপ মার ওষুধ আগে কিনবা না? শিশুকালে তোমার বাবা অসুস্থ ছিল, তুমি অসুস্থ ছিল, ওই দিন কিন্তু বাবা নিজের ওষুধটা আগে কিনে দেয়। ওই দিন বাবা বাজারে গিয়া তোমারটা আগে কিনছি। ওই দিন বাবা বাজারে গিয়া আমারটা আগে কিনছে, পকেটে টাকা না থাকলে ধার করে ওষুধ নিয়ে আইছি। আজকে শীতের কাপড় তুমি তোমারটা আগে কিনো, অথচ আমার মালিকের নির্দেশ না, না, তোমার ইনকামের টাকাটা সবার আগে ব্যয় হবে বাপ মার জন্য। ঈদের দিনে বাবা নিজে পুরাতন কাপড় পইরা তোমার জন্য আমার জন্য নতুন কাপড় বাবা কিনে আনছে, অথচ বাবা ঈদের নামাজে রওনা দিছে পুরাতন লঙ্গি পইরা, পুরাতন শার্ট পইরা বাবা রওনা দিছে। আমার আর তোমার নতুন কাপড় পরাইছে। এরপর বাবার মুখে হাসি, মায়ের মুখে হাসি। বাবা মা পুরাতন কাপড় পরছে, এরপর বাপ মার মুখে হাসি, কারণ সন্তানদের নতুন কাপড় কিনে দিচ্ছে। আজকে তুমি পয়সাওয়ালা হইছো, আজকে তুমি টাকা রুজি করো। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার ইনকাম করার ক্ষমতা নেই, বাবা চোখে দেখে না। মা বৃদ্ধা হয়ে গেছে,
মার ঔষধ বাবা কিনতে পারে না, তাও তোমার কিনতে হয়। অথচ আজকে তুমি তোমার বউটা ঠিকই দেখো, স্ত্রীটা ঠিকই দেখো, মেয়েটা আগে আনো, সন্তানেরটা আগে আনো, নিজেরটা আগে ভাবো, মায়েরটা বাবারটা তুমি আগে ভাবলা না। আল্লাহ কইরে যুবক, এমন কাজ যারা করছো, যারা করতেছো, মরণের পর আমি আল্লাহর আদালতে তুমি 1 নম্বর আসামি হয়ে যাইবা। আমি আল্লাহ কিন্তু ছাড়বো না, আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। তুমি এখন তো নামাজ কাজা দিছো, আমি আল্লাহ সেটা ছাইরা দিতে পারি, কিন্তু বাপ মারে যারা কষ্ট দিতেছো, আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। এরে যুবক, দুনিয়াতেও তুমি পাইবা না, রিজিকের সন্ধান পাইবা না, হায়াতে বরকত পাইবা না, ব্যবসায় উন্নতি পাইবা না। যদি বাবার দোয়া না থাকে, মার দোয়া না থাকে, পরীক্ষার ফলাফল তোমার ভালো হবে না, রেজাল্ট ভালো হইব না। কারণ তোমার আমার জীবনের বাতি, জীবনের বাতি আর এই কারেন্টের বাতির সাথে মিল আছে। কারেন্টের বাতি যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে, তবেই লাইট জ্বলবে। আমার আপনার জীবনেরও বাতি আছে, এই বাতি লাগাইছি কিন্তু জ্বালাইতে হবে। বাতি যদি জ্বালাইতে হয়, বাপ মা পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। মায়ার নবী, দয়ার নবী আল্লাহ কই, বন্ধু আমার, ওর মার কলিজা অনেক ব্যথা। মা যতক্ষণ পর্যন্ত তার মাফ না দিবে, আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করবো না, কবরের আযাব আমি মাফ করবো না। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবীকে পাঠাইলেন, তাড়াতাড়ি তার মাকে খবর দাও। মাকে সালাম জানাইলে মহিলা আসলেন। নবী বলে, মা গো, কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো, কবরটা আমার সন্তানের। আল্লাহর নবী কয়, মা, তোমার সন্তান বুঝে তোমার ভীষণ কষ্ট দিছে, নির্যাতন করছে, তোমার কলিজায় বলি অনেক ব্যথা, এজন্য সন্তান কবরের ভিতরে কবরের আযাব ভোগ করতেছে। আল্লাহ এই আযাব কাউকে দেখায় নাই, কিন্তু আমি নবীরে আল্লাহ অন্তর চোখে দেখায় দিছে। তোমার ছেলে কবরের ভিতরে আম্মা আম্মা করে কান্দে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে। আমি আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম, একবার নয় 3 বার হাত উঠাইছি সুপারিশের জন্য, 3 বার হাত উঠাইছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই। আল্লাহ জানায় দিছি, তুমি যদি মাফ না করো, আল্লাহ আযাব বন্ধ করবে না। মাগো, ছেলেটা অন্যায় করছে, কিন্তু ছেলে তো তোমার, তুমি তো গর্বে নিছ, তুমি তো গর্বে নিছ, তুমি তো রাত ভর মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছ। অসুস্থ হলে দোয়া করছো, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দিয়ে দাও, আমার সন্তানকে তুমি সুস্থ করে দাও। এমনও দোয়া করেছো, আল্লাহ আমার হায়াত আমার ছেলেরে দিয়ে দিলাম, আমারে নিয়ে যাও। আজকে এই ছেলেটা আযাব ভোগ করতেছে কবরে, আমার সুপারিশ মালিক কবুল করে না, একটু তুমি তারে মাফ করো। মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন, চোখ থেকে